আজকের এই রোদ ঝলমলে আকাশটা দেখে এত ভালো লাগলো, কারণ দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে সত্যি আর ভালো লাগছিল না। আর এই রোদ ঝলমলে আকাশ দেখে আমারও একটু সকাল সকাল বাজারে যেতে ইচ্ছে করলো। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। দেখি বাজারে গিয়ে আবার কি মাছ টাছ পাওয়া যায়। আমাকে যে মাছ দেয়, মানে যার থেকে আমি মাছ নিই, আজকে দেখলাম তার কাছে বেশ ভালো ইলিশ মাছ রয়েছে। একটা বেশ অনেক বড় সাইজের রয়েছে, তবে অত বড় সাইজের আর ইলিশ মাছ নেব না। দুটো ছোট সাইজের ছিল, সেই দুটো ছোট সাইজের ইলিশ মাছই নিয়ে নিলাম। কিন্তু একটা কাটিয়ে আনলাম আর একটা গোটাই রাখছি। আমি অনেক সময় ইলিশ মাছ কিন্তু স্টোর করে রাখি। আর কিছু সবজিপাতিও একটু বাজার করে নিলাম। আর যেটা বলছিলাম ইলিশ মাছ স্টোর করার ব্যাপারে, মোটামুটি 7-8 মাস বা 1 বছর ধরে আমি ইলিশ মাছ স্টোর করে বাড়িতে রাখি। খেতে কিন্তু একেবারেই খারাপ হয় না, বরঞ্চ এই স্টোরের মাছ খেতে বেশ ভালো লাগে। আমরা কত টাকা দিয়ে তো বাজার থেকে স্টোরের মাছ কিনে খাই, তাই না? এই সময় যদি একটু কম দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিজের বাড়িতে স্টোর করে রাখা যায়, তাহলে আমার মনে হয় বেশ ভালোই হয়। আমার মাকে বলতে শুনতাম যে ইলিশ মাছ খুব বেশি ধুতে নেই, বিশেষ করে কাটার পরে তো একেবারেই মাকে ধুতে দেখতাম না। তবে যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছি, তাই এক ধোয়া করে রেখে দিলাম। আর ইলিশ মাছটা, মানে গোটা যে ইলিশ মাছটা এনেছি, সেটা এবারে ধুয়ে নিয়ে ভালো করে আগে মুছে নেব। প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে কি করব, আমাদের যে কিচেন টিস্যুগুলো আছে সেই কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, যাতে এই গোটা মাছটার গায়ে কোনো রকম জল না থাকে। জল থাকলে আবার মাছ নষ্ট হয়ে যায়। তাই পুরোপুরি একদম শুকনো করে মাছটাকে তারপরে একটা প্লাস্টিকের মধ্যে আমরা মুড়ে রাখবো। ভালো করে আগে মুছে নিয়েছি, এবারে একটা শুকনো প্লাস্টিক নিয়েছি। আমি সবসময় অবশ্য একটু নতুন প্লাস্টিকই ব্যবহার করি। আর এমনভাবে মুড়ে রাখি যাতে মাছের গায়ে কোনো রকম বরফ জমতে না পারে। দেখুন, এরকমভাবে আমি ভালো করে মুড়ে নিলাম। এবারে ফ্রিজারের মধ্যে রেখে দেব। গত বছরও আমি একটা বড় সাইজের মাছ এইভাবে রেখে দিয়েছিলাম। একটা নয়, 2-3টে রেখেছিলাম। খাওয়ার পর এখন এই একটা অবশিষ্ট আছে। এটা আগে এবছর খাবো। আর ওই যে ছোটো মাছটা আনলাম, ওটা যদি কোনোদিন মার কাছে যাই তাহলে মাকে দিয়ে আসবো। এইভাবে আমি আমার ইলিশ মাছ স্টোর করি।